একটি পরিবারের যাতায়াতের রাস্তা বন্ধ করার অভিযোগ উঠল দাসপাড়া গ্রাম পঞ্চায়েতের চেতনাগছ গ্রামে। চেতনাগছ গ্রামের বাসিন্দা জাকির হোসেন জানিয়েছেন, বহু পুরনো রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে। এই রাস্তা দিয়ে বেশ কয়েকটি পরিবার যাতায়াত করত, এমনকি গ্রামের কিছু মানুষ এই রাস্তা দিয়ে কৃষিকাজ করতে যেত। কিন্তু পুরনো জমিকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে বিবাদ হয় গত রবিবার। সেই বিবাদের জেরে যাতায়াতের রাস্তা বন্ধ করে দিয়েছে বলে অভিযোগ চেতনাগছ নিবাসী জাকির হোসেনের। জাকির আরও জানিয়েছেন, রাস্তা বন্ধের ফলে অনেকটা অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে আমাদের। তবে জাকির হোসেনের এই অভিযোগের ভিত্তিতে তজিবউদ্দিনের পিতা শামসুদ্দিন অবশ্য জানিয়েছেন, এটি রাস্তা ছিল না, ছিল আঙিনা। গ্রামের মানুষও যাতায়াত করতো না, শুধু একটি পরিবার যাতায়াত করত, এমনটাই জানিয়েছেন শামসুদ্দিন। অন্যদিকে জাকির হোসেনের অভিযোগ যে তজিবউদ্দিন সহ বেশ কয়েকজন এই রাস্তা বন্ধ করেছে, কিন্তু তজিবউদ্দিনের পিতা শামসুদ্দিন জানিয়েছেন তজিবউদ্দিন বাড়িতে নেই, তিনি বিদেশে গেছেন কাজ করতে। তবে রাস্তা বন্ধের এই অভিযোগের ভিত্তিতে দাসপাড়া গ্রাম পঞ্চায়েত সদস্যা মাহমুদা বেগম জানিয়েছেন, রাস্তা ছিল, গ্রামের কিছু মানুষ যাতায়াত করত, কিন্তু জমি কার সেটা আমি জানি না। মাহমুদা বেগমের প্রতিনিধি বাবুল হোসেন অবশ্য ব্যাপারটিকে খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন। অন্যদিকে দাসপাড়া গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান জিল্লুর রহমান জানান, রাস্তা বন্ধ করা কোনো মতেই কাম্য নয়। তিনি অভিযোগকারীকে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করার পরামর্শ দিয়েছেন। তো আমার বাড়িতে নাই, ওই তো শুক্রবারে জুমার 2টার সময় চলে গেছে দিল্লি। তো ওর নামে কি করে অভিযোগটা হলো যে রবিবারে কাঁচাল আর শুক্রবারে ওরা দিল্লি চলে গেছে, ওর নামে কি করে অভিযোগটা হলো? আচ্ছা, জাকের এই অভিযোগটা করেছে যে পুরনো রাস্তা আপনারা বন্ধ করে রেখেছেন। না, ওটা পুরোনো রাস্তা না, ওটা আমার বাড়ির চলাচলের রাস্তা। মানে ওই রাস্তা দিয়ে কারা যাতায়াত করতো? একা কলিম যায়, আর কেউ যায় না। তাদের অভিযোগ যে 50 থেকে 60 জন লোক ওই দিক দিয়ে চলাফেরা করে। না, একা কলিম যায়, কিন্তু এখন যায় না। বেড়া আমার নিজে ছুটায় দিয়ে আমরা একটু খালি ওই পাশে বেড়াটা ওই পড়ে আছে, আমি তোকে পড়ে আছে, দেখতে পারবেন আপনারা। আসলে কি ওটা পুরনো রাস্তা? পুরানা ছিল না, ওটা আমার একনা দিয়ে যাওয়া আসা করে। কারা যাতায়াত করতো? একা কলিম যাতায়াত করে। কলিম কি? কলিম জাকেরের চাচা। হঠাৎ বন্ধ করলেন কেন রাস্তাটা? না, বন্ধ করিনি তো আমরা, কিন্তু চলাচল করে আমার একনা দিয়ে। এখন কি খোলা আছে? রাস্তাটা খোলা আছে, কিন্তু বেড়াটা ওরাই ভাঙে সরাইছে। কখন? রাত্রির বেলায় রবিবারে। তারপর রাত্রির বেলায় রবিবারে যখন কাঁচালটা হলো, ওই কাঁচালের পরে বেড়াটা ওই নিজে সরাইছে, কিন্তু ওটা রাস্তা ছিল না, ওটা আমার নিজের জমি, চলাচল করে আমার একনা দিয়ে, ব্যাস। এখন কি ওটা খোলা আছে না বন্ধ আছে? রাস্তার বেড়াটার সরানো আছে একটু খালি, রাস্তা ছিল না তো। তো জীবন আপনার কি হবে? আমার ছেলে। আপনার নাম কি? শামসুদ্দিন। এই কয়েকদিন আগে প্রায় একটু জমি জমার ঝামেলা ছিল। ঝামেলা হওয়ার পরে আমরা এই যে কোর্ট কাছারিতে দৌড়াদৌড়ি, আমাদের রোগ হসপিটালে যা পড়ে আসে তাদের পিছনে দৌড়েছি। এইদিকে আমার একটা বহুত পুরানো রাস্তা, আমার যেটা বাপদাদার রাস্তা, সেই রাস্তা দিয়ে অনেক মানুষের কাজের সুবিধা হতো, মাঠে যাওয়ার সুবিধা হতো। কয়েকজন প্রায় অনেকগুলো বাড়ি আছে পিছনে, সেই রাস্তা অনেক দীর্ঘদিন ধরে আমার বাপ দাদার পুরানো রাস্তা। সেই রাস্তাতে দেখা গেছে কাল বা পরশু দিন ওরা রাস্তাতে প্রায় একটা বেড়া নিয়ে পুরো আটকে দেওয়া হয়েছে। মানে বেড়া দিয়েছে আর কি। হ্যাঁ, বেড়া দিয়েছে তারা। এই প্রশাসনের উপর আমি যে ভিত্তি করে চলছি, তারা বসে এই প্রশাসনিক জিনিসটা বসে পুরো আমাদের দেখে যাক, এই কারণটা কী কারণে রাস্তাটা বন্ধ করেছে। আমার গ্রামের কয়েকটা ফ্যামিলি হাঁটাচলা করে, প্রায় গ্রামের অনেক লোক হাঁটাচলা করে, ওইদিকে অনেক ক্ষেতি বাড়ি আছে, বাড়ির কয়েক বাড়িঘর আছে, 60-70 জন মানুষ যাতায়াত করে ওখানে। তো 60-70টা মানুষ যাতায়াতের সেই যে রাস্তাটা আচানক বন্ধ করে দিল। তার রাস্তাটা ওই আমার বাড়ির সামনে, পুরোনো বাড়ির সামনে। এটা আমার বাপ দাদার জামানার রাস্তা, অনেক বড়, আমি বলতে পারবো না, আমার বাবার আগের রাস্তা এটা। এরা ওই শামসুদ্দিনের ছেলে তজিবর আর মোকশেদ, এই 3-4টা ছেলে এসে বন করেছে। কার চক্রান্ত এসে বন করেছে সেটা প্রশাসনিক ক্ষেত্রে আমি চাচ্ছি যে ওরা কে রাস্তাটা বন্ধ করলো, এটা আমি প্রশাসন তুলে ধরছি যে প্রশাসন দেখুক। কারণে বন্ধ করা হলো রাস্তার কী প্রয়োজন আছে রাস্তাটা বন্ধ করার উদ্দেশ্যটা আমি দেখতে চাচ্ছি, এটা প্রশাসনের কাছে অনুরোধ করছি। জাকির হোসেন, বাড়ি কোথায়? চেতনাগছ। কি করছেন বর্তমান? আমাদের খেতি বাড়ি আছে, কৃষক। কৃষি।